সম্মানিত ভাইয়ের আমার, প্রত্যেকটা নবীর শত্রু ছিল ঘরের ভিতরে, পরিবারের সদস্যের ভিতরে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। কত বছর বলেন? চারটেখানি কথা, 950 বছর। 950 বছর। বছরে যদি একজন করে মুসলমান হইতো, মুসলমানের সংখ্যা কত হওয়া লাগে? 950 জন, ঠিক কিনা? কিন্তু এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে মুসলমান হইল কয়জন? মাত্র 40 জন। এখন বলেন তো, আল্লাহ পাক কি হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, ও নূহ, কেন 40 জন উম্মত তুমি বানাইলা? 100 পুরা করতে পারলা না, 100 উম্মত বানাইতে পারলা না, আমি তোমাকে জাহান্নামে দেব। আল্লাহ পাক এই কথা বলবেন? কারণ নবীর দায়িত্ব নবী পালন করেছেন। 40 জন তো মুসলমান হয়েছে, কিন্তু ওনার ঘরের আপন ছেলে পুরুষ জাত সন্তান কেনান বাবার নবুয়তিকে অস্বীকার করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শত্রু কি ভাড়া করে আনতে হয়? নবীর শত্রু কই? ঘরে। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। দেখো, এ নিয়ে তোমার ঘাবড়ালে চলবে না, এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। নবীর ছেলে নবুয়তি, নবীর ছেলে হয়ে নবীর নবুয়তিকে মানছে না। আল্লাহ পাক বলেন, নূহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর 950 বছর দাওয়াত দেওয়ার পরও জাতি আল্লাহর পয়গম্বরের সাথে বিদ্রোহ করলেন। নবীকে মারার জন্য প্ল্যান তৈরি করলেন, ঘোষণা দিলেন। রাস্তা দিয়ে হাঁটলে থুতু মারে, পাথর মারে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে নবুয়তি দিয়েছ, আমাকে রিসালাত দিয়েছ, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি, কিন্তু আমার উম্মতেরা, আমার জাতিরা আমাকে সহ্য করতে পারে না, বরদাস্ত করে না। শুধু তাই নয়, আমাকে রাস্তাঘাটে থুতু নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে। আল্লাহ তাআলা তারা শুধু পাথরই নিক্ষেপ করে নাই, বরং আমাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র করে ক্ষান্ত হয় নাই, ডিক্লিয়ার দিয়েছে আমাকে তারা মারবে, হত্যা করবে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, এরা নবীদেরকে হত্যা করত, উম্মত হয়ে নবীদের হত্যা করত। উম্মত হয়ে রাসূলকে মনে হয় মারে নাই? মারে কি না মারে নাই? বন্ধুরা আমার, উম্মত হয়ে নবীকে আঘাত করে। যেই নবীর গায়ে মশা, মাছি, সূর্যের কিরণ ওই 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিতেও সাহস পেত না। আল্লাহর নবীকে পাথর মেরেছে আল্লাহর নবীর উম্মতেরা। বন্ধুরা আমার, ইতিহাসবিদরা লিখেছেন, আল্লাহর নবী একদিন হযরত মাইশাকে বলে, আয়েশা, আমি গোসল করব, আমার জন্য পানি সংগ্রহ করো। হযরত মাইশা রাসূলকে গোসল করানোর জন্য একটা পাতিলের ভিতরে পানি সংগ্রহ করলেন, একটা তক্তা বিছিয়ে দিলেন। আল্লাহর নবী তক্তার উপরে বসলেন। হযরত মাইশা বলেন, আপনি তক্তার উপরে বসেন, আমি আপনার মাথায় পানি ঢেলে দিয়ে আপনার সমস্ত দেহ মোবারক আমি হাত দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দেব। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী ওই তক্তার উপরে বসলেন। হযরত মাইশা ওই মস্ক দিয়া, মগ দিয়া পানিগুলো মাথার উপরে ঢালতেছিলেন। এবারে যখন পিছনে চলে গেলেন,
পিঠটা মুড়িয়ে দেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিলেন। হযরত মাইশা তাকাইয়া দেখেন আল্লাহর নবীর দেহ মুবারকের ভিতরে যেই চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, ও মুসলমান, ওই আল্লাহর নবীর দেহের ভিতরে পিছনের পাট প্রত্যেকটা জায়গায় জায়গায় কালো কালো দাগ দেখা যায়। হযরত মাইশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবেন কিনা? আল্লাহ রাসূল বলেন, আয়েশা বলো, কি জিজ্ঞাসা করতে চাও? হযরত মাইশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে গোসল করাচ্ছি, আপনার দেহ মুবারকের ভিতরে কালো কালো স্পট দেখা যায়, দাগ দেখা যায়। আপনার জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছিল কিনা? এই কথাটা বলার পরে আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে পানি বার হয়ে গেল। হযরত মাইশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রশ্ন শুনে কাঁদবেন, আপনি কষ্ট পাবেন, এটা যদি জানতাম আর যদি বুঝতে পারতাম, জীবনও এই সম্পর্কে জিজ্ঞাসা করতাম না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, সব আমি তোমার প্রশ্নের জন্য কাঁদি না। ও আয়েশা, তুমি এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছ যার ইতিহাস, যার স্মৃতি আমার চোখের সামনে অথবা মনের অজান্তেই যদি মনে পড়ে যা, অটোমেটিক আমার চোখের পানি বের হয়ে যা। হযরত মাইশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানতে পারি সেই মর্মান্তিক ইতিহাস? আল্লাহ রাসূল বলে, আয়েশা গো, তাহলে শোনো, আমি তায়েফের জমিনে মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলাম। আমার কওমের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার পাড়ার পড়শি যারা ছিল, আমার দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং আমার আপন চাচা আমাকে পাথর দ্বারা আঘাত করেছে। আমার বাম বাহুর চামড়া ফেটে রক্ত বার হয়েছে। আয়েশা, আমি মক্কা মুকাররমা থেকে তায়েফের জমিনে চলে গেলাম, তায়েফবাসীকে দাওয়াত দিলাম, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর নবী বলে, আয়েশা শোনো, আমি তায়েফের জমিনে তায়েফবাসীকে বললাম, হে আমার জাতি, হে আমার কওম, এক আল্লাহর গোলামি করো আর শয়তানের পূজা তোমরা বন্ধ করে দাও। এই কথাটা বলতে দেরি হলো, সাথে সাথে তায়েফবাসী আমার কালেমা গ্রহণ করল না, বরং তারা কঠিন ভাষায় তীব্র প্রতিবাদ করলো, আমাকে পাগল বলে তারা আখ্যায়িত করলো। শুধু পাগল বলে ক্ষান্ত হয় নাই, ও আয়েশা, ওই সমাজের দলীয় নেতা যারা ছিল তারা বলল, ওই মক্কার জমিন থেকে এমন একটা পাগল আমাদের তায়েফের জমিন এসেছে, আমাদের বাপ দাদা ধর্মের মুখে চুন কালি মেখে, আলাইহি আবানা, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা পালন করত এগুলোকে পরিবর্তন করে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মেখে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। অতএব লোকটা পাগল, লোকটা মেন্টাল। তাই যুবকেরা, কে কোথায় আসো, যে যেখানে আসো, জলদি করে আসো আর পাথর সংগ্রহ করো, আর এই পাগলটাকে তোমরা পাথর দিয়ে আঘাত করতে থাকো। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন, সব ওই সমাজের নেতৃস্থানীয় যারা ছিল, ওরা হুকুম দেওয়ার মাত্র তায়েফের যুবকেরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলেন। আমাকে পাথর মারতেছে, ডাইনে থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলেন। আর পাথরগুলো তীব্র গতিতে এসে আমার শরীরের ভিতরে যেখানেই যেখানেই লেগেছে চামড়াগুলো ফেটে রক্ত বার হয়েছে। ও আয়েশা, এমন পাথরের আঘাত
জীবনও দেখি নাই, জীবনও কোনোদিন কল্পনা করি নাই। পাথরগুলো বৃষ্টির ন্যায় আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, ডাইনে বামে সামনে পিছন থেকে এতগুলো পাথর এসেছে। পাথরের আঘাতে আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে চামড়াগুলো ফাটে নাই। আল্লাহ রাসূল বলেন, কোনো একটা সময় আমি ক্লান্ত হয়ে গেলাম, সেন্সলেস হয়ে গেলাম, দুর্বল হয়ে মাটিতে পড়ে গেলাম, আমার সেন্স নেই, আমি বেহুশ হয়ে শুয়ে আছি। অনেকক্ষণ পরে ওই কাফেরের বাচ্চারা এসে আমাকে আবার চোখে মুখে পানি ছিটা দিয়া, আবার দাঁড় করাইয়া বসাইয়া আবার পাথর মারা শুরু করে দিলেন। এইভাবে একবার না, দুইবার না, তিনবার আমাকে পাথর মেরে তারা রক্তাক্ত করেছে। সম্মানিত ভাইয়ের আমার, আচ্ছা রাসূলের কোন অপরাধ ছিল? কোন কারণে? আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনার ভালো পছন্দ হলে গ্রহণ করবেন, না হয় না করবেন। মারতে হবে কেন? মারতে হবে কেন? এই কাজগুলোই জাতিরা করেছে, আর এখনো করছে, ভবিষ্যতে করবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, একবার না, দুইবার না, তিনবার বেহুশ হয়ে আমি তাইফের জমিনে পড়ে গিয়েছিলাম। আয়েশা, শুধু তাই নয়, আমার রক্তগুলো ঝরে ঝরে পায়ের তলায় গিয়ে জমে গিয়েছিল। আমার পায়ের জুতাটা রক্তের সাথে এতটাই শক্ত করে লেগেছিল, যখন জুতা খুলতে চেয়েছিলাম মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবীর এই করুণ অবস্থা, তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন। রাসূলের এই অবস্থা দেখার পরে আকাশ থেকে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার নবীকে তো ওরা মেরেই ফেলল। একবার না, দুইবার না, তিনবার পাথরের আঘাতে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চামড়াগুলো ফেটে রক্ত বের হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে তোমার বন্ধুকে বাঁচাও, সাহায্য করো। ফেরেশতারা কাঁদতেছিল। আল্লাহ পাক বলে, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুকে তায়েফবাসী যে বেয়াদবি করেছে, আমার নবীকে যে আঘাত করেছে, আমি আল্লাহর একটা মুহূর্ত বরদাস্ত করব না। আর দেরি করো না, জলদি করে যাও, আর আল্লাহর নবীকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দাও, আর জানতে চাও, জিজ্ঞাসা করো আমার নবী বর্তমানে এই মুহূর্তে কি চাই সেটা জেনে আমাকে জানাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, হযরত জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইলের ৬০০ পাখা, দুইটা হাত বের করে আল্লাহর নবীকে উঠাইলেন, আল্লাহর নবীকে জিবরাইলে বসাইলেন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল ভাই, এতক্ষণ তুমি কোথায় ছিলে? এতক্ষণ কোথায় ছিলেন? এই তাইফের কাফির মুশরিকরা, আমি দিলাম কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, ওরা তো গ্রহণ করলই না। আমাকে পাথর দ্বারা মারতে মারতে আমার সমস্ত শরীরটাকে রক্তাক্ত করেছে গো জিবরাইল। ও জিবরাইল, আমার এমন অবস্থা হয়ে গেছে জিবরাইল, আমি এখন ভালো করে সোজা করে বসতে পারি না। সম্মানিত ভাইয়ের আমার, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে সালাম নাজিল করেছেন, আপনাকে এক নম্বরের গুলোকে জনমের মতো মিশিয়ে দেব। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি তোমাকে পারমিশন দেই, আমি যদি তোমাকে পারমিশন দেই, তুমি তো এদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে। এখন আমার প্রশ্ন হলো, আর রাসূল বলেন, এখন আমার প্রশ্ন হলো জিবরাইল, এরা যদি মরে যায়
তাহলে এই কালেমার দাওয়াত দ্বিতীয়বার আমি কার কাছে পৌঁছাইয়া দিব? ও জিব্রাইল, ওরা তোমাকে বুঝে নাই, ওরা না বুঝে না চিনে না বুঝে আমাকে আঘাত করেছে। ও জিব্রাইল, তুমি আমাকে একটু ভালো করে ধরো। হযরত জিব্রাইল আল্লাহর নবীকে ভালো করে ধরলেন। আল্লাহর নবী রক্ত মাখা শরীর নিয়ে, রক্ত মাখা দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করে ডেকে ডেকে বলে, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি। এর অর্থ হলো আল্লাহ তাআলা, এই কম, এই জাতি ওরা বুঝতে পারে নাই আমি যে তোমার নবী, ওরা বুঝতে পারে নাই আমি যে তোমার নবী, ওরা না জেনে না বুঝে আমারে তার আঘাত করেছে আল্লাহ। এই জন্য রাগান্বিত হইয়া এদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরং তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহর নবী হেদায়েতের জন্য দোয়া করছে। এই জন্য আমাদের সাথে যারা বিদ্রোহ করে, আমাদের সাথে যারা বেয়াদবি করে, আমরাও তাদের জন্য হেদায়েতের দোয়াই করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা আছে, একটা কথা হলো আপনি যখন বারংবার করতেই থাকবেন, তখন আমরা যতই হেদায়েতের জন্য দোয়া করি, হেদায়েত তখন কপালে জুটবে না। কারণ হেদায়েত যে হবে না এটা কে জানেন? কারণ আল্লাহ জানে, আমি জানি আর না জানি। হেদায়েত যে হবে না এটা কে জানে? আল্লাহ জানে। সম্মানিত ভাইয়ের আমার, মুখের ভিতরে কম বেশি প্রায় 30-32টা দাঁত সবারই আছে, ঠিক না? কথা বলেন ঠিক না? কম বেশি 30-32। আল্লাহ ভাই জিহ্বা কয়টা বলেন তো? এক। এই 32টা দাঁতের গোড়ায় চিপাই চাপাই যদি কোনো মাছের কোনো একটা কাঁটা অথবা কোনো একটা দানা অথবা যে কোনো একটা বস্তু যদি কোনো একটা জায়গায় এটকে থাকে, দেখবেন দাঁতের কোনো হুঁশই নাই। আছে ও তো আছে কুরবানির তালে। কি বলেন ঠিক কিনা? যা দিবেন দেশি মুরগি আর ব্রয়লার আর গরুর হাড্ডি দেন, ও যেমনি পারো ভাঙবে। ঠিক কিনা বলেন? ওর কাজ হলো ভাঙাভাঙি করা। এখন ওই কোনার ভিতরে হাড্ডির কণা, মাংসের টুকরা, মাছের একটু হালকা ছোট্ট কাটা বেঁধে আছে, দাঁতের কোনো খবর নাই। কিন্তু জিহ্বা মিয়া ও বসে আছে, ও ফুসাইতেছে, যেমনি করে বার করেই ছাড়বে। কথা বলেন ঠিক না? এটা হলো জিহ্বার বৈশিষ্ট্য। 32টা দাঁতের সারাটা জীবন এই জিহ্বা উপকার করে গেল। কথা বলেন ঠিক না? কিন্তু এই দাঁত যদি কোনোদিন একবার চান্স পাইছি, জিহ্বারে ছাড়ে না, ছাড়ে ফাঁস করে কেটে দেয়। একটু চান্স পাইলেই দাঁত আর জিহ্বাকে খাতির করে না। এই কথাটা ভাবে না যে এই বেড়া তো সারাটা জীবন আমাদের খেদমত করে। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন তো, শুক্রবারের নামাজে, জুমার নামাজে, ঈদের নামাজে আমরা কার লেগে দোয়া করি? আপনাদের লেগে আগে করি। কথা বলেন ঠিক না? ঈদের নামাজে, জুমার নামাজে, তারপরে যে কোনো অনুষ্ঠানে আগে আপনাদের দোয়া করি। আপনাকে দোয়া করতে করতে আমার বাপ মার নামই ভুলে গেছি। সদা সর্বদাই আপনাদের মঙ্গল কামনা করি, সদা সর্বদাই আপনাদের ভালো চাই। কিন্তু ওই যে একবার যদি চান্স পাইছে, দাঁতে আর জিহ্বাকে ছাড় দেয় না। একবার চান্স পাইছে তো বসাই দিছে মাসে। এটা হচ্ছে দাঁতের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম এই স্বভাবকে পরিবর্তন করতে হবে। নবীদের সাথে যারা বেয়াদবি করেছে, হয় তারা হেদায়েত হয়েছে, আর তা না হলে তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আর নবীদের সাথে বেয়াদবি করেও কেউ ভালো নাজাত পায় নাই, জাহান্নাম থেকে তারা বাঁচতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম, মনে আছে? মনে আছে? সম্মানিত ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন ছেলেটাও বড় ছেলে, ছোট না, মেজো না,
বড় ছেলের প্রতি বাবা মার মহব্বত একটু বেশি থাকে, প্রথম সন্তান আদর সোহাগ মায়া মমতা বেশি দিয়ে থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, 950 বছর দাওয়াত দিলেন, 950 বছরে মুসলমান বানাইলেন মাত্র 40 জন। আর পুরা সমাজ, পুরা এলাকা নূহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ যেই জাতি তার নবীকে থুতু মারে, যেই জাতি তার নবীকে পাথর মারে, যেই জাতি তার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, যেই জাতি তার নবীকে হুমান করে, অবদস্থ করে, আল্লাহ আমি এই সমাজেও থাকতে চাই না, তুমি গজব দিয়ে এদেরকে নাস্তানাবুদ করে দাও, এদেরকে নাস্তানাবুদ করে দাও। বলেন নবীর বদদুয়া কি অকার্যকর হবে? নবীদের বদদুয়া অকার্যকর হয় না। নবীরা যখন যে দোয়া করেছেন, মাঝে মধ্যে যদি মনের অজান্তে ভুলও কিছু বলে থাকেন, সেটাও কবুল। সেটাও কি? এটাও কবুল। জাকারিয়া সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গাছকে বলছিল, এই গাছ তুই একটু ফাঁক হো, আমি ভিতরে ঢুকবো। ঢুকছিল কি না? আচ্ছা বলেন, উনি কি ইচ্ছা করি কথাটা বলছিলেন না বিপদে পড়ে? বিপদে পড়ে গাছকে বলছে, এই গাছ আমার বিপদ, তুই আমাকে হেল্প কর, তুই 2 ভাগ হয়ে যা, আমি ভিতরে ঢুকবো। আচ্ছা বলেন তো, কত বড় বিপদে পড়লে মানুষ গাছের ভিতরে ঢুকতে চায়? বন্ধুরা আমার, সেই কথা বলে বলছি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব গোটা জাতির মধ্যে মাত্র 40 জন, আল্লাহ আমি আর তোমাকে কি বলবো, মানুষের কথা আর কি বলবো, আমার উরুসজাত সন্তান কেনান এই বিয়াদব আমার নবুয়তি মানে না। অন্য মানুষ না মানলে তাও একটু সান্ত্বনা দেওয়া যায়, কি বলেন ঠিক না? নিজের উরুসজাত সন্তান, বউ হলো একটু দূরের কথা, কারণ বউ তো আরেকজনের মাইয়া। কথা বলেন ঠিক কিনা? নিজের ছেলে, ব্লাডের কানেকশন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ লজ্জায় তো আমি শেষ হয়ে গেলাম, আর নিতে পারছি না, বরদাস্ত করতে পারি না, এবার তুমি গজব দাও। আল্লাহ পাক বলেন, অপেক্ষা করো, নৌকা বানাও। এবার নৌকা বানাইলেন। এই নৌকা নিয়ে অনেকে আবার দাবি করে এটা আমগর নৌকা। কথা বলেন, বলে কিনা? নূহ আলী এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি কাঠমিস্ত্রি ছিলেন, আর হেল্পার ছিলেন জিব্রাইল। হেল্পারের নাম কি? জিব্রাইল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হেড মিস্ত্রি। জিব্রাইলে বলতেন, এমনে করেন, এমনে করেন, এমনে কাটেন, এমনে কাটেন। এই বড় একটা লোহা কাঠের একটা গাছ ছিল, শাল কাঠ। 320 হাত লম্বা। কয় হাত? 320 হাত লম্বা একটা নৌকা বানাইলেন। 40 হাত গভীর, 20 হাত প্রশস্ত শাল কাঠের নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন। লম্বা কথা আমি শুধু বোঝার জন্য বলছি। বন্যা চলে আসলো, না আসে নাই? পানি চলে আসলো। বন্যার পানির স্রোত হলো 2 প্রকার। একটা হলো ডাইরেক্ট খালি নিচ থেকে পানি আসা, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি ছিল 2 প্রকার, নিচ থেকেও পানি, উপরে থেকেও বৃষ্টি, ডাবল পানি। শুরু হয়ে গেল প্লাবন। এই 1 হাঁটু পানি, এই কোমর পানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা চলমান, মুহূর্তের ভিতরে পানি সমস্ত ঘরবাড়িগুলো পানির নিচে তলিয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে মিস্টার কেনান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়ার কাম মা'না, ইয়া বুনাইয়ার কাম মা'না, এই বৎস
এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তাহলে আমি যে নবী এটা স্বীকার করো আর বাঁচার জন্য নৌকাতে উঠে যাও। চিন্তা করেন, যদি ঈমান যদি নসিবে না থাকে দোয়া করলে কাম হয়? কথা বলেন। মাঝে মধ্যে নবীদের দোয়া ডাইরেক্ট কবুল, মাঝে মধ্যে ব্যর্থ হয়, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা, এই যে বিশাল বড় গজব তুমি দেখতে পাচ্ছ, যেই সেই গজব না, আল্লাহ তাআলা গজব দিয়েছেন এই পানির মাধ্যমে। এই শহরকে নাস্তানাবুদ করে দিবেন, সমস্ত নাস্তিকদেরকে পানিতে চুবিয়ে চুবিয়ে আমার আল্লাহ মারবেন, ওয়াদা করেছেন। যদি বাঁচতে চাও আমার নৌকে আরোহণ করো। এবার ছেলে জবাব দাও, আলা জাবাল। ছেলে বলতেছে, আমি পাহাড়ে যাব। পাহাড়ি টুসা হয় না? আমি পাহাড়ে যাব। আল্লাহর পয়গম্বর বলিল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম, আজকের গজব থেকে দুনিয়ার কোন মানুষ মুক্তি পাবে না। আল্লাহ যার উপরে রহম করবে সেই বাঁচতে পারবে, তা আল্লাহর রহম ছাড়া আজকের গজব থেকে কেউ বাঁচতে পারবে না। বুঝেনি? ওই যে ফালাম্মা আযাগু আযাগাল্লাহু কুলুবাহুম, মানুষ যখন বক্র পথে চলতে চায় আল্লাহ তাকে বক্রই করে দেন। কথা বলেন নাকি না? হেদায়েত যদি না চান আল্লাহ হেদায়েত ঠেলাগাড়ি দিয়ে পাঠিয়ে দেবে না। আপনি যখন ঘাওরামি করবেন আল্লাহ পাক আপনাকে ঘাওরামি করার সুযোগ তৈরি করে দিবেন। তবে ধরবেন একটু পরে। ধরবেন কখন? একটু পরে। এবার পানি ভাসমান, আল্লাহ তাআলা বলছেন, নবী বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস। আল্লাহ ধমক দিলেন, এই জিবরাইল, যেই ছেলে নবুয়তি মানে না, আখিরাত মানে না, রবকে মানে না, রবের নবীকে মানে না, আমার পয়গম্বরকে বলে দাও, লাইসা বিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার পরিবারের সদস্য নয়। যদি সদস্য হতো তাহলে তোমাকে মানত। জোরে বলেন আল্লাহু আকবার। ধমকটা কে দিলেন? আল্লাহ নিজে দিলেন। যেই ছেলে আখিরাতকে বিশ্বাস করে না, সেই ছেলেকে ছেলে বলে পরিচয় দিও না তুমি। যেই ছেলে তোমার নবুয়তিকে অস্বীকার করে সেই ছেলেকে ছেলে বলে পরিচয় দেওয়ার অধিকার তোমার নাই। লাইসা বিন আহলিক, সে তোমার আহাল নয়। আল্লাহ ধমক দিলেন, আর দ্বিতীয়বার ডাক দিতে সাহস পাই নাই। এরপরে আসলো পানি। পানি এমন জোরে আছাড় দিল, এক আছাড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাহলে 950 বছর দাওয়াত দেওয়ার পরও নিজের ছেলেকে হেদায়েত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীদের সাথে ঘাওরামি করে যেমন উম্মত বাঁচতে পারে নাই, এই জামানায় যারা আলেমদের সাথে ঘাওরামি করবে, আলেমদেরকে বেইজ্জতি করবে, আলেমদেরকে অপমান অপদস্থ করবে, মনে রাখবেন কেনানের মতো আপনার অবস্থা হবে। কেনানের যে গতি আপনার একই গতি হবে। লেখে রাখেন, আল্লাহর জাতের কসম, আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কারণ আল্লাহ বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামারা নবীর উত্তরসূরি, নবী নাই, নবীর কাজ আলেমরা করে, অতএব তাদের কাজ তাদেরকে করতে দাও। কথা বলেন ঠিক না? আপনি যদি বুঝতে অক্ষম হন, এটা আপনার ব্যর্থতা, আপনার দুর্বলতা, আপনার দুর্বলতা। আমাকে আমার উপরে চাপানোর অধিকার আপনার নাই। আপনি যদি না বুঝেন অন্য কোথাও গিয়ে বোঝার চেষ্টা করবেন, কিন্তু সমালোচনা করবেন না। অযথা অহেতুক আলেমদেরকে মানবদস্ত করার জন্য যদি চেষ্টা করেন, অপেক্ষায় থাকেন, আল্লাহর গজব আপনার উপরে অনিবার্য আসবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। অনন্ত অসীম প্রেমময়ী তুমি, অনন্ত অসীম প্রেমময়ী তুমি, বিচার দিনের স্বামী,
যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দোলকে ভুলুকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটিয়া। তোমারই সকাশে জাতি হে শক্তি, তোমারই করুণা কামি সরল সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গো বলি। কবি নজরুল তার কাব্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে সূরা ফাতিহার অনুবাদ করেছেন। এখন এই যে সূরা ফাতিহার অনুবাদটুকু করলাম, আমি কতটুকু বুঝলাম? শিশু ক্লাসে যারা পড়ে 1, 2, 3, 4, 5-এ যারা পড়ে, 5-এর যে বই, ক্লাস 3 তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর যে বই আর ভার্সিটির বই তো সমান নাকি বলেন? সম্মানিত ভাইয়ের আমার, একটা কথা বারবার বলি, কেন জানি বুঝতেছি না, এটি কি আমার ব্যর্থতা, আমার দুর্বলতা, না আপনাদের দুর্বলতা, আপনাদের ব্যর্থতা? আমি আমার দায়িত্ববোধ থেকে জ্ঞানের যতটুকু জ্ঞান গরিমা আল্লাহ তাআলা দিয়েছেন, এতটুকুন বলতে পারি যে খুব বেশি না জানলেও একেবারে কম জানি না। কারণ প্রতিনিয়ত আমাদের কথাগুলো শোনার জন্য মানুষ আমাদেরকে আহ্বান করে দাওয়াত করে নিয়ে যায়। প্রত্যেকটা দিন, প্রতিটা রাত আমরা কথা বলি জাতির সামনে, হাজার হাজার মানুষের সামনে। কথা বলার যোগ্যতা, মেধা আছে বলেই তো নিয়ে যায়, এটাই তো স্বাভাবিক। একটা বিষয়ের উপরে 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, এমনও সময় যা 4 ঘন্টা হয়ে যায় একটা বিষয়ের উপরে কথা বলি। তো এই যে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে আলোচনা করি জাতির সামনে, আমি 98 সাল থেকে খুতবা দিই, 98 সাল থেকেই বক্তৃতা করি। তো একেবারে বক্তৃতার বয়সও তো কম না, অভিজ্ঞতারও তো একটা মূল্যায়ন থাকে, কি বলেন? আমরা যদি মাইকে টোকা দেই তৈরি বুঝে যে হ্যাঁ এই বেটা পুরান বক্তা। আর যারা নতুন বক্তা, ওদের বসার ভাবে আলাদা। ওরা যে শুরু করে, ওদের গলার ভিতর থেকে আওয়াজটা যে আসে, আওয়াজটা শুনলেই বোঝা যায় বেটা নতুন আসছে। আর আমরা যখন স্টেজে গিয়ে বসি, আমাদের চেহারা স্বরূপ দেখলেই বুঝে যে হ্যাঁ উনি একজন বক্তা এবং আলেম। এখন এই কথার দ্বারা আপনাদের আমি বোঝাইতে চাই, দীর্ঘ শুধু বক্তৃতার অভিজ্ঞতাই 27টি বছর। সমগ্র বাংলাদেশে বড় বড় আলেম থেকে শুরু করে এমন কোনো মুরব্বী নাই যার সাথে আমার স্টেজে মঞ্চে দেখা হয় নাই। এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কোরআন হাদিসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখন প্রাইমারি ছাত্র যদি হাই কলেজে যাওয়ার পরে না বুঝে, এটা তো মাস্টারের দোষ না। আপনি বলেন, আপনি প্রাইমারি ছাত্র, ভার্সিটি গিয়ে বসে আছেন, আপনি বুঝবেন দেখবে। কবি নজরুল 5 লাইনে 6 লাইনে সূরা ফাতিহার অনুবাদ করেছে। আমি আজ থেকে যদি শুরু করি 6 মাসও শেষ হবে না। কারণ কি? কারণ হলো কোরআনকে ওইভাবে বুঝতে হবে, ওইভাবে বোঝার জন্য একটা যোগ্যতা লাগে। আর এটা বুঝতে গেলে 20 থেকে 22 বছর পড়ালেখা করতে হয়, এরপরে প্র্যাকটিস করতে হয় বছরের পর বছর, তারপরে স্টাডি করতেই হবে, পড়তেই হবে, নতুন নতুন তথ্য আবিষ্কার হবে। এখন আপনি পড়ছেন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। এই স্বামী বলতে কি বোঝায়? জামাই আর বউ। আমরা কি বুঝবো? সাধারণ মানুষ কি বুঝবে? স্বামী ও বউ আর জামাই মনে হয়। এই স্বামী মানে কি স্বামী? এই স্বামী মানে হচ্ছে স্রষ্টা। এটা হলো দন্তের স আকার সা মো এক শিকার মি স্বামী, আর এটা হলো দন্তের স বউ আকার।
এগুলো তো বুঝতে হবে। একটা অন্ন শরীয় দন্তের নৈন অন্ন, আর একটা শরীয় দন্তের নৈজ ফালানো অন্ন, বাংলা ব্যাকরণ। একটা হচ্ছে অন্ন মানে অপর, আরেক অন্ন মানে ভাত খাবার। এগুলো তো বুঝতে হবে। এই জন্য তো আপনার নিজের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখন আমার কথা যদি আপনি না বুঝে চায়ের দোকানে সমালোচনা করেন, এতে তো আপনার দোষ। এতে করে আপনি গুনাহগার হবেন। আপনার পাল্লা, গুনার পাল্লা ভারী হবে, খতিবের কোনো ক্ষতি হবে না। বরং আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। অগ্রে এবং পশ্চাতে, উপস্থিত এবং অনুপস্থিত কোনো মানুষের ব্যাপারে যে আলোচনা করে তাকে বলে গীবত। আর সমালোচনা করার জন্য একটা যোগ্যতা লাগে। আপনি যার বিষয়ে সমালোচনা করবেন তার সমকক্ষ হতে হবে। আপনি যদি সমকক্ষ না হন তাহলে তো তার ব্যাপারে আপনি সমালোচনা করার যোগ্যতাই রাখেন না। আমি গত 2 সপ্তাহ সূরা ফাতিহার আংশিক আলোচনা করেছি। আংশিক, এখনো মূল ব্যাখ্যায় প্রবেশ করি নাই। আমি গত জমায় কি আলোচনা করেছি? আল্লাহর কোন ওলিরা চায়ের দোকানে বসে বসে আমাকে নিয়ে নানান ধরনের কথা বলে। আমি কেন মাজারের কথা বলি, আমি কেন ইয়ের কথা বলি, কি ওই দুর্গা পূজা, সরস্বতী পূজা, পূজার কথা কোরআন শরীফে আছে না নাই? আপনারা জানেন কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা নিহিত নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলেন সব এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। শুধু তাই না, অতীতে আদম নবী থেকে, আদম সৃষ্টি করার আগে থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত ঘটনা ঘটেছে, ঘটছে, ঘটবে, আদম নবীকে সৃষ্টি করার আগে থেকে এই পর্যন্ত, আজ অবধি পর্যন্ত, এবং এই মুহূর্তে এবং ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু হবে সব আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মশার কথাও বাদ রাখেন নাই। উদাহরণ দিতে আল্লাহ বলছে যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বোঝানোর জন্য মশা দিয়ে উদাহরণ দেই, তবুও আমি আল্লাহ লজ্জা করি না। আল্লাহ মশা দিয়ে উদাহরণ দিয়েছেন, মৌমাছি দিয়ে উদাহরণ দিয়েছেন, মাকড়সা। বলেন তো একটা ছোট্ট প্রাণী না? কোনো প্রয়োজন আছে আমাদের? নাই। কিন্তু এই মাকড়সা নামে একটা সূরা নাজিল করেছে। আপনার কি ওই বুধ আছে যে আল্লাহ তাআলা কেন মাকড়সার নামে সূরা নাজিল করলেন? এর দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আপনি তো মনে করেন কি ব্যাপার নাকি, মাকড়সা একটা প্রাণী, আবার এটার নামে সূরা। আল্লাহ মনে হয় না বুঝিয়ে দিয়ে দিচ্ছে। কারণ আমরা যেই পরিমাণে বুঝি, আমগোর মতো কে আল্লাহ বুঝে? আশ্চর্য হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কোরআন বিল কোরআন আয়াত দিয়ে বুঝাচ্ছি, বুঝবে তো দূরের কথা, উল্টা বুঝে। আপনি উল্টা বুঝলে আমার লাভটা কি? আমার লসটা কি? আপনার লস, আপনার লস। আপনি ইহকালও যাবে, পরকালে যাবে। আলেমদের সাথে শত্রুতা করা নবীদের সাথে শত্রুতা করার শামিল। কারণ নবী কি আসবে আরো কিয়ামতের আগে? নবীরা আসবে না। নবীদের দায়িত্ব পালন করল উলামায়ে কেরাম। বিশ্ব নবী বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আমার উত্তরসূরি, তাদের দায়িত্ব দ্বীনের কথা বলা, কোরআনের কথা, কোরআনের হক কথা, সঠিক কথা বলা। আমি যদি কবি নজরুলের মতো এই অনুবাদ শোনায় যে আপনারা কি বুঝবেন আর কি উপকৃত হবেন? বলেন কি লাভটা হবে তার? অথচ সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা, আমি বলেছি গত জমাও, এর আগেও বলেছি যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে এত কথা নিহিত রেখেছেন যে আল্লাহ তাআলা
পুরা কোরআনুল কারীমের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে। কেউ যদি সূরা ফাতিহা মেনে নেয় সে যেন পূর্ণাঙ্গ কোরআনকে মেনে নেয়। এখন আপনি পড়তেও জানেন না, বুঝবেনও না, বুঝলেও না বুঝার ভান করবেন, আবার না বুঝবেন না তো আবার ঘাউরামি করবেন। অপেক্ষা করে যারা ঘাউরামি করে, আল্লাহ বলছে ফালাম্মা আযাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যারা বক্র পথে চলতে চায় আমি আল্লাহ তাদেরকে বক্র পথেই চালাই। যারা ঘাউরামি করতে চায় ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ফি তুগয়া, আল্লাহ বলে আমি ছেড়ে দেই। কত ঘাউরামি করতে পারো করো, কত চাপাবাজি করতে পারো করতে থাকো, ফি তুগয়া, আমি ছেড়ে দেই। কতক্ষণ করবে? যখন সময় শেষ হয়ে যাবে, অতিরঞ্জিত করবে, আমি আল্লাহ পাক তখন আস্তে করে তোমাকে গ্রেফতার করব, পাকড়াও করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আর আমার ধরা বড় মজবুত, আমি যাকে ধরি সে আর ছুটতে পারে না। আপনি কি ভাবছেন আলেমদের সাথে বেয়াদবি করে কোনো মানুষ শান্তিতে মরতে পারছে? লেখে রাখেন আপনি মুনাফিক। আপনি আলেমের সাথে বেয়াদবি করছেন, অপ্রয়োজনীয় সমালোচনা করছেন, লেখে রাখেন। আমি নুরুন নবী নুরি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, মরার 3 মাস আগে হলে আপনার চাপাটা টাল হবে। মনে রাখেন, লেখে রাখেন, আল্লাহর জাতের কসম। 1 নম্বরে প্যারালাইজড, চাপা টাল হবে। 6 মাস হলো বিছানায় শুয়ে থাকবেন, যেখানে শুয়ে থাকবেন সেখানেই প্রস্রাব করবেন, ওখানেই পায়খানা করবেন, ওটি হাত দিয়ে লাড়বেন চাড়বেন। আলেমদের সাথে বেয়াদবি করে কেউ শান্তিতে মরতে পারে নাই। আর যেদিন আপনি মরবেন আপনার জানাজা কে করবে? কে করবে আপনার জানাজা? আমি করব না, ইমাম সাহেব তো থাকবে। ইমাম সাহেব আমার লোক, কারণ সেও আলেম। সে কি? সেও আলেম। আমার দলের লোক আপনাকে জানাজা করবে, এটি মনে রাখেন। সেদিন আপনি আমার সামনে থাকবেন। আর আমি কি বলবো, এটা কি মাইকে বলে? আমি তো ওয়াজের মধ্যে বলি যে আপনার জানাজা হবে বাংলা লিঙ্গ। এটা আমার ভাষা, মানুষকে বোঝানোর জন্য বলি। কারণ আমরা কি মনে মনে বলি এটা তো আপনি জানেন না। মনে মনে বলবো যে 12 বছর খুতবা দিছি, তোর জ্বালাই ভালো করে কথা বলতে পারিনি, বহু জ্বালাইছিস, আজকে যাবি কই, তোরে পেয়েছি। আল্লাহু আকবার। কিছু করতে পারবেন আপনি? আমি যদি বলি, ইমাম সাহেব যদি বলে, এটা বলবে, এটি স্বাভাবিক। 2 নাম্বার তাকবীরে কি বলবে? আজকে কিছু বলো না, ক্ষমতা থাকলে উঠো, দাঁড়াও, কিছু বলো, প্রতিবাদ করো, চায়ের দোকানে যাও, সমালোচনা করো। আল্লাহু আকবার। আপনার কিছু বলার আছে? বাংলাদেশের একজন লোক মারা গেছিল, একটা নাস্তিক মারা গেছিল। তো বাইতুল মুকাররমের খতিব, উনি তো আগেই ভাগলপুর, নাস্তিক মারা গেছে, জানাজাই যাবে না। তো মুয়াজ্জিনকে ধরে নিয়ে আসছে। তো মুয়াজ্জিনকে ধরে নিয়ে আসছে, মুয়াজ্জিন সাহেব জানাজা পড়ছে, কারণ সরকারি লোকেরা ধরছে, জানাজা পড়ছে। যখন নাস্তিকের জানাজা পড়ছে মুয়াজ্জিন, উলামায়ে কেরাম তারে ধরছে। তো ধরার পরে উনি বলছে যে ভাই বিশ্বাস করেন, আমার তো যাওয়ার ইচ্ছাই ছিল না, পুলিশ আমারে দূর করে ধরে নিয়ে গেছে। 1 নম্বরে ঘুমতে উঠছি, 2 নম্বরে উজুই করি নাই, 3 নম্বরে কি বলছে আল্লাহই ভালো জানে, ওর কিসের জানাজা, আমারে ঘুমতে উড়ে লয়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি কথাটাই দুঃখ নিয়ে বলছি, কারণ আমি চাই আপনাকে বোঝানোর দায়িত্ব আমার। এই সমাজের মানুষগুলোকে ভালো মন্দ বোঝানোর দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পালন করতেছি, জীবন বাজি রেখে আমি আমার দায়িত্ব পালন করতেছি। আমাকে ওয়েলকাম দিবেন ফুলের মালা না দিয়ে, বারংবার যদি আমাকে সমালোচিত করেন তখন তো কষ্ট লাগে। তারপরেও কষ্ট মনে করি না, কারণ আমি ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি, শত্রু নাই 2 জন মানুষের। বলেন তো কয়জন? একটা হচ্ছে বুবা, আর একটা হচ্ছে পাগল।
বুবার কোনো শত্রু নাই, পাগলের কোনো শত্রু নাই। বিশ্ব নবী হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, তার আপন চাচা, যদি গোষ্ঠীগত হলো একটু দূরে হলে একটা কথা ছিল, আপন বাপের ভাই চাচা, বাপের সমতুল্য, ঠিক কিনা বলেন? শত্রু কই, ঘরে না বাইরে? আল্লাহর নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন, তুমি যত ভালো হও না কেন, মানুষ হবে দুই প্রকার। এক প্রকার মানুষ তোমাকে গ্রহণ করবে, আর অন্য প্রকার মানুষ তোমার সমালোচনা করবে। এটাই ঠিক। এমন কোন নবী নাই যেই নবীর তার ঘরের ভিতরে শত্রু ছিল না। আল্লাহ পাক এই সমস্ত ইতিহাসগুলো চিরন্তন করে গোটা জাতির সামনে ওপেন করে দিয়েছেন বোঝার জন্য। কারণ তোমরা চিন্তিত হবে না, টেনশন করবে না, কষ্ট নেবে না, কারণ নবীর শত্রু নবীর ঘরের ভিতরেই হয়। নবীর শত্রু নবীর ঘরের ভিতরে। এখন নবী কি করবে? নবী কি কালেমার দাওয়াত দিয়ে বন্ধ করে দিচ্ছেন? বন্ধ করে নাই। বরং আসল কথা হলো, একটা কথা আমি বারংবার বলেছি, আজও বলছি, যে কদিন আছি বারংবার বলবো, ঔষধ হলো দুই প্রকার। একটা ঔষধ খেলে রোগ ভালো হয়, আর একটা ঔষধ খেলে রোগ ভালো হয় না, শুধু রুচি বাড়ে। ঔষধ দুই প্রকার, এটা হলো প্রতিষেধক, আর একটা হলো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সে খাইলে পরে আপনার গ্যাস্ট্রিক ভালো হবে না, আপনার আলসার ভালো হবে না, আপনার ডায়াবেটিস ভালো হবে না, আপনার হার্টের প্রবলেম ভালো হবে না, আপনার মারাত্মক রোগ কোনোটাই ভালো হবে না। ভালো হবে কি? খাওয়ার একটু রুচি বাড়বে। কোরআনের ওয়াজ দুই প্রকার, কোরআনের ওয়াজ দুই প্রকার। বিজ্ঞরা বলেছেন যে তোমার কথাই যখন, তোমার বক্তৃতা যখন কিছু মানুষ গ্রহণ করবে আর কিছু মানুষ যখন সমালোচনা করবে, বুঝতে হবে তোমার ওয়াজটাই সঠিক ছিল। কারণ বিশ্বনবীর ওয়াজ, বিশ্বনবীর বক্তৃতা সবাই এক বাক্যে গ্রহণ করে নাই, একদল গ্রহণ করেছে, আরেক দল বিরোধিতা করেছে। একই ওয়াজ, একই আয়াত, এটাই স্বাভাবিক।